খুব সিম্পলভাবে আজকের এই ডাইনিং টেবিলটি ডেকোর করব। তো কিভাবে ডাইনিং টেবিলের এই লুক থেকে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আমার আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফার্স্টে এই টেবিলের উপরে থাকা জিনিসগুলোকে সরিয়ে নিলাম, দেন টেবিলের কাভারটি চেঞ্জ করব, তো সেটাকেও সরিয়ে নিলাম। এখন টেবিলকে খুব ভালোভাবে ক্লিন করে নিব। সব সময় কিন্তু এক লুকে সব কিছু দেখতে ভালো লাগে না, তো মাঝে মাঝে কিছুটা ডেকোর করলে বা একটু লুক চেঞ্জ করলেই কিন্তু অনেকটা গর্জিয়াস লুক চলে আসে। তো সেই কারণে আজকের এই টেবিলটি ডেকোর করা। এই টেবিল কাভারটি নতুন নেওয়া হয়েছে, তো আজ নতুন টেবিল কাভার দিয়ে ডেকোর করব। আর এই ম্যাটগুলোকে 6 সাইডে 6টা দিয়ে দিব। খুব বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না রুমকে ডেকোর করার জন্য। প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করলেই অনেকটা সুন্দর লুক চলে আসে। আর এই তো 6 সাইডে 6টা আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এতটুকুতেই কিন্তু অনেকটা লুক চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে এখন আমি ব্যবহার করব এই কুরুশে বোনা একটি রানার। এই কুরুশের কাজটি আমার শাশুড়ি মা নিজে হাতে করেছেন। উনি অনেকগুলো এই কুরুশে বোনা কাভার ম্যাট বানিয়েছেন, যেগুলো আমি এর আগের ভিডিওতেও কিছু শেয়ার করেছিলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও শেয়ার করব। তো এই রানারের উপরে প্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে দিচ্ছিলাম। আর একটু ডেকোর করার জন্য আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি, যেটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। তো এই তো খুব সিম্পলভাবে কিন্তু আমি ডাইনিং টেবিলটির ডেকোর কমপ্লিট করে ফেললাম। তো আজকের এই ডাইনিং টেবিলটি খুব সিম্পল এবং সহজভাবে ডেকোর করার ট্রাই করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই খুব সিম্পল আইডিয়াটি। তো আমার ডাইনিং টেবিলের ফুল লুক কেমন হয়েছে আর নেক্সট কী টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দের ভিডিওটি নিয়ে আসার। এর আগে রুম ডেকোর ভিডিওটিও আপনাদের খুব বেশি ভালো লেগেছিল, যেখানে আপনাদের রেসপন্সে আমি বুঝতে পেরেছিলাম আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।